হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম, স্পেশালি উদ্ভাসের। সো তোমরা হয়তো সবাই জানো যে আমাদের এইচএস এক্সাম শেষ হওয়ার মোটামুটি 4 মাসের মধ্যেই সকল ভার্সিটি অ্যাডমিশন এক্সামগুলো শুরু হয়ে যায়, স্পেশালি বুয়েট, বুটেক্স, সিকেরুয়েট, ঢাবি এই এক্সামগুলো শুরু হয়ে যায়। তার মানে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি 4 মাসের মতো সময় থাকে, ওকে। এবং এই 4 মাসের মধ্যে লাস্টের 1 মাস কিন্তু কোচিংগুলো বন্ধ থাকে, রাইট? বাধ্যতামূলকভাবে এটা হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকা উচিত। তো উদ্ভাস কী করে? উদ্ভাস হচ্ছে যে প্রথম 3 মাস সময়টা থাকে, সেই 3 মাসের মধ্যে তোমার হচ্ছে সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে ভাগ করে করে ক্লাস বন্টন করে, তাই না? সেভাবে হচ্ছে তারা ক্লাস পরিচালনা করার চেষ্টা করে। এবং আমরা সবাই কিন্তু জানি যে প্রত্যেকটা সপ্তাহের শেষে কী হয়, এক একটা করে উইকলি এক্সাম হয়, রাইট? তাহলে বুঝতেই পারতেছো তোমার তিন মাসে 3-4-12টা উইকলি এক্সাম আছে। সো এই 12টা উইকলির আন্ডারে কিন্তু টপিকগুলো ভাগ করা থাকে, ওকে। এখন বিষয়টা হচ্ছে যে এই উইকলি এক্সামগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, তাই না? তোমরা হয়তো অনেক কথাই শুনছো যে তোমাদের সিনিয়রের কাছে যে উইকলি প্রশ্নগুলো অত্যধিক মাত্রায় হার্ড হয়, হ্যাঁ, এই পরীক্ষা খারাপ করলে আসলে কোনো সমস্যা নাই। তো আসলে সত্য কথাটা কী? তো প্রথম কথা হচ্ছে, তুমি যেহেতু কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, তার মানে মনে রাখতে হবে এটা কিন্তু তুমি তোমার নিজের প্রয়োজনে ভর্তি হয়েছো, তাই না? রাইট? কোচিং সেন্টারের লাভ হচ্ছে তুমি যে তাদেরকে যে টাকাটা দিছো, তাই না? এটা হচ্ছে কোচিং সেন্টারের লাভ। কিন্তু তোমার লাভটা কি? তোমার লাভটা হচ্ছে তুমি একটা প্রিপারেশন নেওয়ার জায়গা পাচ্ছ, তাই না? এরকম বিষয়টা। তার মানে তোমাকে জাস্ট ওই প্রিপারেশনের দিকে খেয়াল রাখতে হবে, ওকে। তো দেখো, একটা সপ্তাহ শেষে যখন শুক্রবারে উইকলিটা হয়, তার মানে তার আগের 6 দিনে মোট 3টা বা 4টা ক্লাস হয়, তাই না? এই 4টা ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয় সেই টপিকেরই কিন্তু আমাদের উইকলি এক্সামগুলো হয়, তাই তো? বিষয়টা ইজি না? আচ্ছা, কিন্তু তুমি যখনই হচ্ছে ক্লাসগুলো শুরু করবা, দেখবা 2টা বা 3টা উইকলি যাওয়ার পর পর তোমার ব্যাচে হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কমে যায়, ওকে। শুরুতে দেখবা যে স্টুডেন্টের জন্য তুমি বসার জায়গা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এই অবস্থাটা হয় যে আমরা হচ্ছে বসার জায়গা পাচ্ছি না, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতে হচ্ছে। এরকম কিন্তু অনেক ব্রাঞ্চে হয়। বাট যখন 2টা বা 3টা উইকলি হয়ে যায়, তখন দেখা যায় যে স্টুডেন্টরা হচ্ছে আশা কমাই দিচ্ছে, তাই না? কেন এরকম হচ্ছে? কারণ পড়া জমে যাওয়া। বুঝতে পারলাম। দেখা যায় যে এত পরিমাণ পড়া থাকে, একদিন পর পর ক্লাস হয়েছে যেহেতু, সো পড়া আস্তে আস্তে পাইল আপ হইতে থাকে, জমতে থাকে। তুমি যদি ফিজিক্সটা বেশি পড়ো, কেমিস্ট্রির দিকে মনোযোগ কম দাও, তাহলে ওই উইকলিতে তোমার কেমিস্ট্রি এক্সামটা খারাপ হবে। সো এরকম করতে করতে যখন দেখা যায় যে আমাদের একটা পার্টিকুলার একটা বা একাধিক সাবজেক্টে আমাদের মার্ক কম আসতেছে, তখন হচ্ছে স্টুডেন্টের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়ে যায় যে আমার হয়তো কোচিংয়ে আসা যাওয়ার মাধ্যমে প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে না। তখন তারা কী করে? তখন তারা বাসায় প্রাইভেট টিউটর নেয়, তারা কোচিংয়ে যাওয়াটা কমায় দেয় টাইমটা বাঁচানোর জন্য, ওকে। তারা কী করে? তারা হচ্ছে জাস্ট হচ্ছে উইকলি এক্সামে পার্টিসিপেট করে এবং মাস শেষে মান্থলি এক্সামে পার্টিসিপেট করে। সো এই যে আমাদের যে স্টুডেন্টের সংখ্যা যে গ্রাফটা, সেটা কিন্তু নিচে দিকে আসার একটাই কারণ, সেটা হচ্ছে পড়া জমে যাওয়া, ওকে। তার মানে তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি যদি বাসায় প্রাইভেট টিউটর অ্যাফোর্ড না করতে পারো, তোমাকে কোচিংয়ের ক্লাস এবং এক্সামগুলোকে অবশ্যই সিরিয়াস নিতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে এখানে আমি তাহলে কী করতে পারি ভাই? প্রথম এবং প্রধান কথা হচ্ছে, তোমার কোচিংয়ের ক্লাস যেরকমই হোক, ওই টপিকগুলো পড়া তোমাকে কভার করতে হবে, রাইট? তুমি দেখবা যেহেতু আমাদের সময়টা খুবই সামান্য, খুবই কম থাকে, সো একটা 2 বা আড়াই ঘন্টার ক্লাসে তারা হয়তো ফিজিক্সে 3টা চ্যাপ্টার, ওদিকে কেমিস্ট্রি হয়তো 1টা বা 2টা চ্যাপ্টার, হ্যাঁ, বায়োলজিতে তোমার 3টা বা 4টা চ্যাপ্টার করে শেষ করায়, বা একটু কমও হতে পারে, 2টা-3টা করে চ্যাপ্টার শেষ করায়। তো দেখা যাচ্ছে আমরা যে এই টপিকগুলো ইন্টারমিডিয়েটে মানে একাডেমিক লাইফে 1.5 মাস বা 2 মাস, হ্যাঁ, এরকম সময় নেওয়ার যেগুলো আমি পড়তেছিলাম, সেটা এখন 2 ঘন্টা বা আড়াই ঘন্টায় কাভার করে ফেলতেছে। তো তখন হচ্ছে আমাদের মাথাটা প্রেশার জমে যায়। দেখবা তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করছো, সেখানে এই যে টিচাররা আসেন, যে ভাইয়ারা আসেন, তারা দেখা যায় যে পুরো চ্যাপ্টারের 3টা বা 4টা অঙ্ক করাই দিচ্ছেন। এবং সেই 3টা বা 4টা অঙ্ক আমরা কখনোই দেখি নাই এরকম 3টা-4টা অঙ্ক করান, ওকে। সো এই ক্লাসগুলো করার পর কিন্তু আমরা বেসিক্যালি ডিপ্রেসড হয়ে যাই, তাই না? এটা স্বাভাবিক, কারণ আমরা যে অঙ্কগুলো দেখি নাই, যেগুলো আমরা আগে করি নাই, সেগুলো দেখলে আমাদের কী মনে হবে? এতদিন আমি কী করছি, ওকে। সো তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো তুমি রেগুলারলি করবা, বোঝো বা না বোঝো সেটা কিন্তু সেকেন্ডারি বিষয়। তাহলে তোমার প্রাইমারি ইস্যুটা কি? যেই টপিকগুলো পড়ানো হচ্ছে সেই টপিকের পড়াটা আমি কাভার করে ফেলবো, আমি প্রশ্ন ব্যাংক পড়বো, আমি কনসেপ্ট বুক করবো। সেখান থেকে যদি আমি কিছু না বুঝি, সেটা হচ্ছে আমাদের ডাউট সলভ করতে হবে। উদ্ভাস খুব সুন্দর করে কিউএনএ সার্ভিস রাখছে, সেখানে তুমি তোমার ডাউটগুলো দেখাতে পারবা, ওকে। তাহলে তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, যদি তুমি টিউটর অ্যাফোর্ড না করতে পারো, এই উইকলি সিলেবাসটা তোমার কমপ্লিট করতে হবে। তুমি যদি কমপ্লিট করো ভাইয়া, তাহলে দেখবে যে তোমার প্রশ্নগুলো খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা, ওকে। তুমি যদি সিলেবাস কমপ্লিট না করতে পারো, তোমার যদি ওই প্রশ্ন ব্যাংক, কনসেপ্ট বুক এগুলো পড়া না থাকে, তাহলে দেখবা যে তোমার হচ্ছে প্রশ্নগুলো এক্সামে কমন পড়ছে না। তুমি যদি
বিগত 2 বা 3 বছরের বা 2 বা 3 ব্যাচের প্রশ্নগুলো দেখো, মোটামুটি দেখা যায় যে একই রকমের প্রশ্ন উদ্ভাস দিয়ে থাকে, তাই না? ওদের একটা মোটামুটি বলতে পারো যে কোশ্চেনের সেকশন থাকে, সেখান থেকে তারা প্রশ্ন সিলেক্ট করে করে এক্সামে দেয়। ওকে, সো এক্সামে ভালো করা আসলে খুব একটা টাফ না, এক্সামে ভালো করা যায়, বাট তোমার প্রধান কাজ কি? তোমার প্রধান কাজ হচ্ছে সিলেবাস শেষ করা। ওকে, এটা একদম লাস্ট পর্যন্ত আমাদের করতে হবে। ওদের যতদিন উইকলি হচ্ছে ততদিন আমাদের এই জিনিসটা করতে হবে। ওকে, তাহলে এই বিষয়টা আশা করি আমরা মাথায় রাখবো। এবং মার্কের যে বিষয়টা আমি কিন্তু বলেই দিলাম যে মার্ক কীভাবে ভালো পাওয়া যায়। তুমি যদি বিগত 2 বা 3 ব্যাচের প্রশ্ন দেখো তাহলে দেখবা যে মোটামুটি কমন আসতেছে, তাই না? সো মার্ক নিয়ে আমাদের মাথায় ব্যথা করা যাবে না। বুঝতে পারছো? আমাদের মাথা ব্যথা কী হবে? আমাদের রেগুলার উইকলি সিলেবাস শেষ করা এবং উইকলিতে পার্টিসিপেট করা, কোনো উইকলি যাতে মিস না হয়। ঠিক আছে, তোমার পড়া যাই হোক না কেন, কোনো উইকলি যাতে মিস না হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, সো আশা করি ভাইয়া তোমরা এইভাবে আগাবা। ওকে, কোনো ডাউট থাকলে বা কোনো কেমিস্ট্রির কোনো অংশ যদি তোমার পড়া বুঝতে সমস্যা হয়, অথবা তোমার যদি পড়া না আগায়, পড়া যদি জমে যায়, যে কোনো রকমের সমস্যা তুমি আমার সাথে শেয়ার করতে পারবা। ঠিক আছে, আর তোমরা হয়তো জানো যে আমি 20 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমাদের তো পুরোটাই করোনা হয়ে গেছে, তো সো আমরা অনলাইনে ছিলাম, তাই না? আমাদের কিন্তু অনেক হ্যাপহাজার্ড অবস্থা হয়ে গেছিলো, বাট আমাদের আগে এবং পরে কিন্তু অফলাইন সার্ভিসটা প্রচলিত ছিল। বুঝতে পারছো? সো অফলাইনে কিন্তু ডিল করা খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ। ওকে, সো কীভাবে তুমি অফলাইনের সাথে অনলাইনটা মার্জ করতে পারবা, মানে আমরা যেভাবে পড়াশোনা করছি, আমরা 20 ব্যাচের স্টুডেন্টরা, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তোমরা অফলাইনে কতটুকু কী করবা সেটা কিন্তু আমি তোমাকে একদম ছোট্ট ভাষায় বলে দিলাম। ওকে, তো সবাই ভালো থাকো, পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।